সারমানগড়ের এখানে ঘুরতে এসে একটা জিনিস দেখলাম আপনার বলা হয়ে থাকে যে নদীর এই কূল ভাঙ্গে ওই কূল গড়ে। এখানে এটা যেটা দেখতে পাচ্ছি আমি, দেখেন এখানে মনে হচ্ছে যে একসময় গবাদি পশু পালন করা হতো, ঠিক আছে। আর এই দিকে কিন্তু আপনার একটা বসতভিটা দেখা যাচ্ছে, তারপর এখানে একটা কলের জায়গা দেখা যাচ্ছে, তারপর এই যে এখানে কিন্তু সিঁড়ি ছিল বসার জন্য, এখানে বসতভিটা বাড়ি ছিল দেখে মনে হচ্ছে এখানে গবাদি পশু পালন করা হতো। তো যারা বসবাস করতো তারা এখন নাই। তো আস্তে আস্তে সব কিছু ভেঙে আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমরা আসলে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করি। একটা কথা আছে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। আমাদের কাছে হয়তো প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে, কিন্তু কারো কাছে হয়তো এটা দুঃখের সংবাদ, ঠিক আছে। যার যায় যার হারায় সেই বুঝে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে মাশাল্লাহ। নীল আকাশ, পাশাপাশি সবাই ফুটবল খেলতেছিল এই মাঠে। এখন তো জোয়ার চলে আসছে, পানি এখন ভরে যাচ্ছে। এই যে সবাই আপনার হচ্ছে আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে। এতক্ষণ কিন্তু এখানে পানি ছিল না, তো আমরা মাঠ দিয়ে চলে যেতাম। দেখুন যেহেতু এখন জোয়ার চলে আসছে, পানির কারণে আমরা যেতে পারতেছি না, যার জন্য হচ্ছে আসলে আমরা এখন এই যে উপর দিয়ে যেতে হচ্ছে। তো উপর দিয়ে যাওয়াটাও একটা অভিজ্ঞতা হচ্ছে, ভালো লাগতেছে, অ্যাডভেঞ্চারের মতো। ওকে, তো একটা ভাই মাছ ধরছিল, ইলিশ মাছ। উনি বললাম যে মাছ বিক্রি করার জন্য। তো আসলে সব জায়গায় নিয়ম শৃঙ্খলা থাকে, হয়তো রেস্ট্রিকশন থাকে যে কাস্টমারদের কাছে বিক্রি করা যাবে না। সেটা মাছের যে ঘাট আছে যেখানে আপনার নিলামে মাছ বিক্রি করা হয়, হয়তো সেখানে তারা নেবে মহাজনদের কাছে, তারপর হচ্ছে বিক্রি করবে, ঠিক আছে। তো এই যে দেখেন কত সুন্দর প্রাকৃতিক ভিউ 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 না ভিউ। এই যে সবাই ঘুরতে আসছে। আপনারা যারা আসতে চাচ্ছেন প্রিয়জন নিয়ে আসতে পারেন। আমিও আমার প্রিয়জন নিয়ে আসবো ইনশাল্লাহ, আল্লাহ সুযোগ দিলে। অনেক সুন্দর। এই তেঁতুল গাছে তেঁতুল তেঁতুল আছে মনে হইতেছে। হুম।